এখন আমরা বুঝাতে অক্ষম, এই জন্য যে আমরা বুঝাতে পারিনি কিয়ামত কাকে বলে। কবর যত জটিল, কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। এ দিয়ে বুঝাই আপনাকে আমি কিয়ামত কত কঠিন, তাহলে বুঝাতে পারতাম কিয়ামতের মাঠে সালাত, সিয়াম এবং কোরআন আপনার কত উপকারী। সম্মানিত মসজিদের মুসল্লি, যে আঙ্গুলে তাসবি দাঁড়ায়, যে আঙ্গুলে তাসবি গণনা করা হয়, সে আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে। তাসবি দাঁড়ায় তাসবি গণনা করলে তাসবি বিচারের মাঠে কথা বলবে না, এই কথা মনে রাখবেন। সারা পৃথিবী যদি তাসবি দাঁড়ায় ভর্তি হয়ে যায় তবু তা মিথ্যে। সারা পৃথিবীর সবাই যদি তাসবি দাঁড়ায় তাসবি গণনা করে তবুও তা মিথ্যে। কাবা ঘর যদি তাসবি দাঁড়ায় পরিপূর্ণ হয়ে যায় তবুও তা মিথ্যে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ডান হাতে আঙ্গুলে তাসবিহ গণনা করতে হবে, আঙ্গুলি কথা বলবে। তিনি কখনো বলেননি যে তাসবিহ দ্বারা কথা বলবে। অতএব এটা নগদ মিথ্যে। আপনি মানেন না মানেন তাতে আসে যায় না, একথাই চূড়ান্ত। আঙ্গুলেই তাসবিহ গণনা করতে হবে, আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে, তাসবিহ দ্বারা নয়। আমার তাসবিহ হচ্ছে মিছিল, ধর্ম পৈতৃক সম্পত্তি। ধর্ম ইচ্ছা মতো চলে, বুজুর্গানের দিনের দোহাই দিয়ে ধর্ম চলে, পীর সাহেবের দোহাই দিয়ে, বড় হুজুরের দোহাই দিয়ে ধর্ম চলে। যেই না পৃথিবী একজন মানুষের কথা দিয়ে ধর্ম চলে পৃথিবীতে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর কোন মানুষের ধর্ম মানের ব্যাপারে 5 পয়সা দাম নেই। ব্যক্তি হিসেবে আপনার শ্রদ্ধা থাকতে পারে, সেটা ভিন্ন কথা। মেনে নেওয়ার ব্যাপারে, অনুসরণের ব্যাপারে উমর রাদিয়াল্লাহু তাআলা কোনো যোগ্যতা রাখেন না, আপনার পীর সাহেব তো বহু দূরের কথা। যতদিন পর্যন্ত এই নীতিটা আপনি না আসবেন ততদিন পর্যন্ত আপনি হক মাননি, এটা পাননি, এটা আপনাকে মেনে নিতে হবে। মেজাজকে, গতিকে, মন মানসিকতাকে একবারে খালি করে ঢুকতে হবে ইসলামে। কোন মানুষের দাম নাই একটা মানুষ ছাড়া, যার নাম মুহাম্মদ। তাহলে আপনার পক্ষে মানা সহজ হতে পারে, তাহলে পীর সাহেবের ভালোবাসা কমতে পারে, তাছাড়া কমবে না। চোখ বন্ধ করলে আল্লাহ দেখা যায়, এত বড় সহজ কাজ কি আর ছাড়া যায়? ধর্মের জুয়া খেলা। সম্মানিত মসজিদের মুসল্লি, কোরআন আপনার পক্ষে কথা বলবে। যা পক্ষে বলে তা বিপক্ষে বলবে কি? কোরআনের ব্যাপারে আল্লাহ রাসূল ভিন্ন ভাবে বলেছেন। তিনি বলেছেন আল কোরআন হুজ্জাতুন লাকা আলাইকা। কোরআন আপনার পক্ষে হতে পারে, বিপক্ষে হতে পারে। কোরআনের বিষয়টি ভিন্ন। যদিচ কোরআন আপনি সুন্দর করে বাড়িতে রেখেছেন, কেন যে রেখেছেন এটা আপনার জন্য কত বড় বিপদ, তা এখন আমরা বুঝাতে অক্ষম। কোরআন বিচারের মাঠে বলবে রব্বি মানাতুন নাওমা বিল-লাইলি ফাসাফিনি ফিহি। প্রতিপালক, আমি একে রাতে ঘুমাতে দিনি, তুমি আমার কথা শোনো, একে জান্নাতে দাও। তখন আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে কোরআন, তোমার কথা আমি মেনে নিলাম, তাকে জান্নাতে দিলাম। বলেন দেখি আপনার পক্ষে কোরআন কথা বলবে? আপনি তো রমজান মাসে পড়েছিলেন ছেঁচড়া মেচড়া করে, কোন রকম করে একটা একটা, এর মধ্যে আর দেখেছেন কোরআন? রাতে কোনদিন কোরআন মাজিদ পড়েছেন? মনে পড়ে? কোরআন আপনার পক্ষে কথা বলবে মানে? তাহলে বিপক্ষে বলবে? বলবে অবশ্যই। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কোরআন হুজ্জাতুন লাকা আলাইকা। বুখারী মুসলিম। কোরআন তোমার পক্ষেও হতে পারে, কোরআন তোমার বিপক্ষেও হতে পারে। কোরআন যদি বিচারের মাঠে আপনার পক্ষে কথা না বলে, তাহলে বিপক্ষে বলবে। কোরআন কথা বলবেই। বিচারের মাঠে কয়েকটা জিনিস কথা বলবে, তার একটি কোরআন। যেমন কালো পাথর হাজরে আসওয়াদ বিচারের মাঠে কথা বলবে। বলবে আল্লাহ যে বৈধ পথে হজ করেছে, তুমি তাকে মাফ করো, আমি কালো পাথর বলছি। এই জন্য তো মানুষ হজ করতে যাওয়ার সময় সাহস করে না, নিজের উপার্জিত টাকা নিয়ে মনে করে যে বাপের একটু জমি পেয়েছে, ওইটুকু বেঁচে যায়। বাপের জমিটির উপরে তার বেশি আস্থা আছে, চাকরি জীবনে যা টাকা ইনকাম করেছে তার উপরে তেমন আস্থা নেই। সে নিজেই বিশ্বাসী নয় যে এই টাকা দিয়ে আমার হজ হবে কিনা, তাই পৈতৃক সম্পত্তি বিক্রি করে হজ করতে যায়। গতি ঠিক আছে, হিসাব নিকেশ ঠিক আছে, মানে না। ভালোই তো, ধারণা ভালো, এটা মন্দ নয়, ধারণা ভালো। কেননা কালো পাথর বলছে যে ব্যক্তি বৈধ পন্থা আমাকে চুমা দিয়েছে, আমি কালো পাথর বিচার মাঠে তার পক্ষে কথা বলবই।
তাহলে পক্ষে কথা বলবে কালো পাথর, এটা আপনি স্বাভাবিক বুঝতে পারছেন? একটা ছেলেকে, একটা লোককে পুলিশে ডান্ডাচ্ছিল, ধরে ওকে নিয়ে যাবে থানায়, হঠাৎ করে একটা লোক বলছে, কি হয়েছে, কি ব্যাপার, আপনি মারছেন কেন তাকে? ও তো আমাদের গ্রামের ছিলেন। ও স্যার, আমি চিনতে পারিনি, আমি বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা, ছেলেটা কি এখন ভেবেছে আমার কত বড় উপকারী? দুনিয়ার মাঠেই যদি ছেলেটার জন্য এত বড় উপকারী হয় এই লোকটা, তাহলে আপনাকে আমি বিচারের মাঠ বুঝা